এবারে আমরা জানবো গোপালগঞ্জের খবর। সেখানে সহকর্মী সুমন তানভীর আছেন, তার সাথে যুক্ত হচ্ছে এবারে। সুমন, গোপালগঞ্জে কেমন দেখছেন পরিস্থিতি? আপনি যেই কেন্দ্রে আছেন সেখানে ভোটারদের উপস্থিতি কেমন এবং তারা কি বলছেন এবারের নির্বাচন নিয়ে? দেখেন, আমরা গত প্রায় এক সপ্তাহ হলো গোপালগঞ্জে আসছি এবং গোপালগঞ্জের মানুষজনের সঙ্গে যখন কথা বলছিলাম, একটা অনিশ্চয়তা ছিল ভোটে আসলে তাদের উপস্থিতি নিয়ে। আমি এখন যে কেন্দ্রটিতে আছি আপনাকে একদম সুনির্দিষ্ট করে বলি, এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির দূরত্ব কিন্তু মাত্র 50 মিটার। এই 50 মিটারের দূরত্ব, অর্থাৎ সবচেয়ে ক্লোজেস্ট আসন কিন্তু আসলে এইটি, এবং এই কেন্দ্রটি হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট। সেই কেন্দ্রের ভোটার উপস্থিতি যদি আপনাকে বলি, যে এই কেন্দ্রে ভোটার সংখ্যা 3016 জন। সেখানে এখন পর্যন্ত কিন্তু ভোট দিয়েছেন এই কেন্দ্রে 600 জনের উপর, অর্থাৎ যদি শতাংশ হিসাব করা যায়, শতাংশ হিসাবে সেই ভোটার উপস্থিতি কিন্তু এরই মধ্যে প্রায় 21% মানুষ কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছে। তো এই একটি সংখ্যা ধরলেই কিন্তু বোঝা যায় সেটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আসলে উৎসাহ কতটুকু ছিল, সেই বিষয়টি কিন্তু আসলে বোঝা যায়। যে যদি আসলে শেখ হাসিনার বাড়ির একদম ক্লোজেস্ট আসনে 21% ভোট পড়ে, এবং আমরা যখন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে যেহেতু দুপুর এবং দুপুরের পরে মোট ভোটারদের আসলে আসার আগ্রহটা একটু বেশি থাকে, এবং তার আশা যে এখানে কিন্তু 40 থেকে 50% মানুষ কিন্তু আসলে ভোট দিতে আসবে। এবং এখানে যারা ভোট দিতে আসছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা অনেকেই কিন্তু আসলে শেখ হাসিনার প্রতিবেশী। তারা বলছিলেন যে আসলে বাস্তবতা তারা কিন্তু আসলে মেনে নিয়েছেন, কিছু করার নেই। শেখ হাসিনা থাকলে তাকে তারা ভোট দিতেন, শেখ হাসিনা নাই তাই বলে তারা ভোট দিবেন না তা না। আমি একটু বলে রাখতে চাই যে এই আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই 8 জন প্রার্থীর ভিতরে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে যে 2 জনের এস এম জিলানি, যিনি ধানের শেষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তিনি স্বতন্ত্র প্রার্থী। এবং এস এম জিলানি কিন্তু শেখ হাসিনার সঙ্গেও কিন্তু আসলে পরপর 2বার কিন্তু তিনি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেখছেন দুপুরবেলা একদম লাঞ্চ সময় মানুষজনের উপস্থিতি একটু কম আছে। সব মিলিয়ে আমরা বলতে পারি, এবং এটি খুব উৎসাহব্যঞ্জক যে আসলে এই কেন্দ্রটিতে যখন ভোটার সংখ্যা কিংবা ভোটার উপস্থিতি 21% হয়, সেক্ষেত্রে বলা যায় যে দিন শেষে ভোট যেহেতু এখনো 1.5-2 ঘন্টা বাকি আছে, এবারের নির্বাচনে বেশ ভালো সংখ্যায় ভোটার উপস্থিতি হয়তো আমরা দেখতে পাবো।